আল্লামা শেখ সাদী একদিন যায়, দুদিন যায়, 3 দিন চলে যাচ্ছে। গভীর রজনীতে বিনয়া বিনয়া কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি তো 3টা লাইন লিখেছি, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। রাসূল গো, আমার নিজের শানে তো কিছু লিখি নাই, আপনি হাবিবের শানে আমি লিখেছি। আপনি বলে দেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন না। পরের কাসিদাটা কি হবে? আমার রাসূল চলে আসলেন শেখ সাদীর কাছে। আমার হাবিব কারীম চলে আসলেন, শেখ সাদীকে বললেন, শেখ সাদী, চিন্তা করো না, আমি রাসূল হাজিরা দিয়ে দিলাম রে, আমি তোমাকে বলে দিলাম, তুমি লিখে দাও। পরের কালিমা হবে সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার দয়াল নবীজি আছেন না? প্রিয় দয়াল নবীজি আছেন না? করতে চাই ছোট, হইয়া যায় বড়। শেষ করে দিব। বন্ধু গভীর মনোযোগ লাগান। আল্লামা সুলাইমান জাজুলি ওই জাজুল শহরের মধ্যে অসুস্থ, রোগাগ্রস্ত। আমাদের এখন একটা রোগ খুব বেশি হয়েছে, এটা হলো প্যারালাইজড পক্ষাঘাত রোগ। এক সাইড অবশ হয়ে যায়, এটা এখন ঘরে ঘরে শুরু হয়েছে। কারণ কি জানেননি? আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, এটা হয় না। ইসমে জাতের জিকির করি, হয় না। বাবারে, কোন জিকির যে হয়, এই জিকির তো তুমি বলো না। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা, যেই বান্দা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি, 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 ভালোবাসি। কোন জিকির করলে আল্লাহ মুখী হওয়া যায়? কোন জিকির করলে আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়? বাবাজি, আপনি যে করলেন জিকির করা শিরক, জোরে করা যাবে না, দাঁড়ায় করা যাবে না, বইসে করা যাবে না, হুক্কুর হুক্কুর করা যাবে না। তো কোনটা করলে খুশি আপনি একটু বলেন। আসলে ওই বেড়ায় নিজেও জানে না, শুধু তার উস্তাদের কাছ থেকে শিখছে। জিকির করা শিরক, জোরে করা শিরক, দাঁড়ায় করা শিরক, ডাইনে ফিরা করা শিরক, বামে ফিরা করা শিরক। এখন শিরক ছাড়া তার কাছে আর কোনো মাসালা নাই। পক্ষাঘাত রোগে আক্রান্ত আল্লামা সুলাইমান জাজুলি ওযু করতে পারে না, নামাজ পড়তে পারে না, আহারে কবিতা লিখতে পারে না। গভীর রজনীতে বিনয় বিনয় কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, এই পৃথিবীতে আমি আর কাউকে ভালোবাসি আর না বাসি। নবী গো, আপনাকে যে আমি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, এটা আমি জানি আর আপনি জানেন, পৃথিবীতে আর কেউ জানুক বা না জানুক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন না আমি মিসকিন, কত অসহায় অবস্থায় আছি। নবীজি, আমি নামাজ পড়তে পারি না, আমার শরীর অপবিত্র থাকে। নবী গো, আপনি হাবিবে কারীমের দুরূদ পাক আমি তেলাওয়াত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিক মতো উঠে বসতে পারি না, দাঁড়াতে পারি না, চলতে পারি না।
ইয়া রাসূলুল্লাহ, যদিও আমি হই হতভাগা গুনাহগার মিসকিন নবী গো, একদিনের জন্য হলো তো আপনি হাবিব কারীমের দুরূদ শরীফ আমি পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আপনি কি পারেন না ওই মদিনা থেকে মিসকিনের দরবারে একটু আসতে? মিসকিন আপনাকে দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির মায়া হয়ে গেছে। নবীজির উপাতের প্রায় 900 বছর পরে আল্লামা সুলাইমান জাজালি অসুস্থ, তার বিছানার মধ্যে রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না ইয়া রাসূল, বলে আল্লাহু আকবার। তাইলে বলো মুসলমান, যেমন মুজাদ্দিদ তোমাদেরকে শিক্ষা দিয়েছে এসাত নামাজের পরে 500 মর্তবা দুরূদ শরীফ পড়ো রে, একদিন নবীর দয়া হবে, তোমার ঘুমের ঘরের মধ্যে রাসূল হাজির হয়ে যাবে। আমরা এটা চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে তো, জন্ম আমার নবীর যুগে ও, জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী। এখন পক্ষাঘাত রোগে আক্রান্ত, প্যারালাইজড। আমাদের দেশে কেউ বলে তাকে থেরাপি দাও, আবার কেউ বলে ইলেকট্রিক হিট দাও, কেউ ব্যায়াম করাও। বেড়ে তো হাঁটতে পারে না একলা, 3 জনে মিলে ব্যায়াম করায়, হিট দেয় 3 মাস, বাইরা আমার থেরাপি দেয়। এরপরে সোজা আমার নবী বলেন, তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি হতে পারি অসুস্থ নালায়েক, কিন্তু আপনি হাবিব কারীমের তেলাওয়াত, আপনি হাবিবের নাত, আপনি হাবিবের দুরূদ পাক তো আমি ছাড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, চোখের পানিতে বুক ভিজাইয়া আমি প্রমাণ করতে চাই গো, আর এই পৃথিবীর কারো গোলামি আমি করি না, রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের গোলামি করি। নবীজি বলেন, সুলাইমান তোমার কি অবস্থা? হুজুর, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, নামাজ পড়তে পারি না, উঠে বসতে পারি না, ঠিক মতো কারোর সাথে কথাবার্তা পর্যন্ত বলতে পারি না। কি হয়েছে হুজুর? আমার এক সাইড অবশ হয়ে গেছে, পক্ষাঘাত রোগে আক্রান্ত। দয়াল নবীজি গায়ের মধ্যে ছিল কালো পশমওয়ালা নকশা খচিত সুন্দর চাদর মুবারক। নবীজি
তার গায়ের মধ্যে দিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখতেছে স্বপ্নে নবীজি তাকে চাদর দিছে। সে চাদর এখনো তার গায়ের মধ্যে পড়ে আছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখবে রে, নিঃসন্দেহে ওই ব্যক্তি আমি নবীকেই দেখবে। বলবেন সিরাজি, শয়তান তো স্বপ্ন দেখায়, নবী কিভাবে স্বপ্নে আসবে? বলবা মুসলমান, আরো 1450 বৎসর আগে আমার হাবিব কারীম ঘোষণা করেছে, উম্মত শোনো, যদি তুমি আমি নবীকে দেখবা, শয়তান দেখবা না। কারণ শয়তান এমন এক জিনিস, জীবনে কোনোদিন আমি রাসূলের সূরত ধরতে পারি না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরতি। শয়তান কোনোদিন আমি রাসূলের সূরত ধরতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আমরা যেই নবীর ভালোবাসি, ওই নবীর কাছে জীবনে কোনোদিন শয়তান আসে না, আসে না, আসে না, আসে না। জবান খুলে বলো ঠিক না বেঠে? এ বন্ধু মুসলমান, ওই নবীর কদম মোবারকে জামানার মুরাদ ফকির আমাদেরকে ডাকতেছে, বলো হে ওই কদম মুবারকে তোমরা যেতে চাও কি চাও না? কারা কারা যেতে চাও একটু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আর জবান খুলে বলো নারায়ে তাকবীর। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना मेरे आका, इमदाद मेरी करने आ जान रसूल अल्लाह। ऐसा जी गुम्बत वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ লাগান, মুহাব্বতের কান লাগিয়ে দাও বাবা। কি জন্য বাজবা, কার জন্য বাজবা? জামানার মুরাদ ফকির বলেন, বাবারে 40 দিন একটানা এশার নামাজের পরে তোমরা দরুদ শরীফ পড়বা। এই 40 দিনের মধ্যে যদি তোমরা আমার হাবিব কারীমের দেখা না পাও, তাহলে বাবা তোমরা আমার কাছে আইসো, আমি বলে দিব কি জন্যে তুমি আমার হাবিব কারীমকে পাও নাই। রিকশাওয়ালার কাছে রিকশা থাকে, আম ওয়ালার কাছে আম থাকে, আপনাদের পাশে ঈশ্বরদী লিচুওয়ালার কাছে লিচু থাকে। বন্ধু গভীর মনোযোগ, টাকওয়ালার কাছে টাক থাকে, মাছওয়ালার কাছে মাছ, সবজিওয়ালার কাছে সবজি। জিনার সাথে নবীর সম্পর্ক থাকে। কোন পথে গেলে রে নবী পাইবি, ওই পথের সন্ধান শুধুমাত্র তিনি জানে। জবান খুলে কথা বলুন ঠিক না বেঠে? বন্ধু মুসলমান, আমাদের জাকির ভাইরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ জাকির ভাই বোনেরা এশার নামাজের উপরে দরুদ শরীফ পড়ে তরিকতের ওজিফা করার কারণে আমার হাবিব কারীমের সাথে সাক্ষাৎ হয়ে গেছে।
আমার হাবিব করিমের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। দরবার শরীফের একজন মাওলানা, ওনার নাম হলো ভাইরা আমার আব্দুল জলিল জেহাদি। আমাদের সেই নোয়াখালীতে তিনার বাড়ি। তিনি হুজুর কেবলা জান এই কথা শুনে বললেন, হুজুর আমার এত দেরি সহ্য হয় না, আজকেই আপনি আমাকে আমার রাসূল করিমের সাথে দেখা করায় দিবেন। যদি না পারেন আমি বুঝবো আপনি আল্লাহর ওলি না। যারা দেওবন্দের ফারেক এরা একটু কঠোর মানুষ হয়, তবে হ্যাঁ যদি জায়গা মতো পড়ে যায় মুহূর্তের মধ্যেই মোমের মতো নরম হয়ে যায়। তামাকাশা ঝংকার পড়লে পরিষ্কার হাত গোসলে মাজলে, ও তরিদ মন্দিরে জংকার পড়লে আঘারিদ মন্দিরে জংকার পড়লে দুধে দুইলে সাফায় না তাহার, দুধে দুইলে সাফায় না লোহা রে বানাইলা কাঞ্চা, বল লোহারে বানাইলা কাঞ্চা। 3 মিনিট। বাইরা আমার জলিল জেহাদির নাছড় বান্দা হুজুর কেবলা জানকে বলছে, হুজুর যদি আল্লাহর ওলি প্রমাণ করতে হয় আমার রাসূলকে দেখাইতে হবে, কারণ তিনি জানতেন যেই ব্যক্তি আমার নবী পাকের সাথে সম্পর্ক না হয় তিনি কোনোদিন ওলি হইতে পারে না। দর্শে কেসকি দিয়া এবারে বলছে, যান বাবা আপনি অজু করে আসেন। দেওবন্দের লোক বুঝেন তো অজুর মধ্যে ফাঁকা। একবার অজু করে আসছে, হুজুর কয় না বাবা অজু হয় নাই বাবা, আবার অজু করেন। এবার অজু করে আসছে খুব তাড়াতাড়ি, হুজুর কয় না বাবা অজু হয় নাই। নিজে হুজুর অজু শিখাইলেন। বুঝতে হবে মদিনার সুন্নত বিশ্ব জাকের মঞ্জিলে পালন করা। আব্দুল জলিল জেহাদি হুজুর কেবলা যান অজু করাইয়া ডাক দিয়ে বলছে, বাবা আমার কাছে তো আর কোনো মন্ত্র নাই, একটাই মাত্র মন্ত্র বাবা। আফন মুর্শিদের হুজরার দিকে ফিরে বসে নামাজের সুরতে বসে আমরা যখন দুরূদ শরীফ পড়ি, কেউ ডান দিকে হেলান দিয়া, কেউ বাম দিকে হেলান দিয়া, কেউ ফাও দুইটা মিললা, আবার রসুল দেখতো চায়। বেটা সাহস কত! হুজুর কেবলা জান বলছেন, বাবা যখন তোমরা দুরূদ শরীফ পড়বা চোখ বন্ধ করে দিবা, আর নামাজের মুসল্লায় বসে দুখানা হাত হাঁটুর উপর দিয়া বাবা চোখ বন্ধ করে আফন মুর্শিদের কদম ধরে মদিনামুখী হইয়া দুরূদ পড়বা। যদি পড়তে পারো বাবা আমার নবী পাকের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। মসজিদে বসাইয়া দিলেন। মসজিদে বসাইয়া তিনাকে নিয়ে আসছে। মসজিদে বসাইয়া হুজুর কেবলা যান নিজে বসাইয়া দিলেন। বসাইয়া বললেন, বাবা এই যে আপনাকে বসানো হলো 500 বার দুরূদ শরীফ না পড়া পর্যন্ত বাবা আপনি কিন্তু চোখ মেলতে পারবেন না, উঠতে পারবেন না। এবার শিক্ষিত মানুষ মাঝে মধ্যে ভুল করে ফেলে। এই জলিল জিয়াদি সাহেব তিনি কি করলেন, যখন দেখতেছে চোখ বন্ধ করে মোরাকাবার সুরতে দুরূদ শরীফ পড়তেছে, কি জানি রে একটা ঠান্ডা বাতাস তিনাকে উড়ে নিয়ে যাচ্ছে, কোথায় যেন নিয়ে যাচ্ছে, কিন্তু ঠান্ডা বাতাস তিনার গায়ের মধ্যে লাগতেছে। দুরূদ শরীফ চলতেছে, চোখ বন্ধ করে না। যারা রিয়াজুল জান্নার মধ্যে গিয়েছেন মদিনাতে, আমার রাসূল কারীম ডেকে বলে, উম্মত এই রিয়াজুল জান্নার মধ্যে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই রিয়াজুল জান্নার মধ্যে তোমরা যারা 2 রাকাত নামাজ পড়বে রে উম্মত, তারা আল্লাহর জান্নাতে দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর জান্নাতে 2 রাকাত নামাজ পড়বে। জলিল জিয়াদি সাহেব
এখন দেখতেছে এমন একটা জায়গার মধ্যে তিনাকে বসানো হলো যেখানে বসানোর পরে তার শরীরটা একেবারে ঠান্ডা লাগতেছে। আমার পীরের মসজিদ তো গরম আছিল, এটা কোথায় বসাইলো? আরে এটা তো ঠান্ডা, এত ঠান্ডা কেন? ওখানে গেলে ভালো মানুষের ঠান্ডা লেগে যায়, এত ঠান্ডা কেন? এবার আহারে হঠাৎ করে ভুল করে ফেলছে। তখন তিনার এখনো 200 বার দুরূদ শরীফ বাকি, তিনাকে দুরূদ শরীফ চলতেছে। হঠাৎ করে চিন্তা করলেন এটা ঠান্ডা কেন, এই জায়গাটা আমি একটু দেখি। এবার দেখতেছে ওই ঠান্ডা জায়গাটা আর কোথাও না, এই ঠান্ডা জায়গা হলো রে রিয়াজুল জান্নাহ, নবীজির রওজা মোবারকের পাশে বসে আছে। শর্ত ছিল চোখ খোলা যাবে না। তিনি চোখ খোলার কারণে হঠাৎ করে মনে পড়ল আমার তো ভুল হয়ে গেছে। আবার চোখ বন্ধ করে আবার 200 বার দুরূদ শরীফ শেষ করলেন। দুরূদ শরীফ শেষ করলে চোখ খুলে দেখলেন তিনার সেই আগের জায়গার মধ্যে মসজিদে বসা। দৌড়াইয়া হুজুর কেবলা জানের কাছে গেলেন। হুজুর কেবলা জান কি, তিনি কি বলবে? হুজুর কেবলা জান নিজেই বলতেছে, বাবা আপনি চাইছিলেন, আমি মিসকিন চেষ্টা করছিলাম, যদি বাবা চোখ বন্ধ করে 500 মর্তবা দুরূদ শরীফ পড়তে পারতেন, আজকে আপনি আমার হাবিব করিমের সাথে আপনার জিয়ারত হয়ে যাইত। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমেরিকাতে এক মুসলমান খ্রিস্টান ডাক্তারের কাছে গেছে, তার হার্টে নাকি ব্লক। হার্টে কি কথা কন? হার্টে ব্লক। ব্লকের জন্য গেলেন খ্রিস্টান ডাক্তারের কাছে। ডাক্তার কয়, মিয়া তুমি কোন জাইতা মুসলমান? মুসলমানের তো হার্টে ব্লক হওয়ার কথা না। আমরা যারা খ্রিস্টান আছি, ইহুদি আছি, নাসারা আছি, আমাদের হবে, হিন্দুদের হবে, বৌদ্ধদের হবে, তুমি মুসলমান, তোমার কেন হার্টের রোগ হবে? তখন বলছে তাহলে এটার সলিউশন কি? বলছে একটা সলিউশন তো আছে, দিব। কয় দেন। কয় সলিউশনটা হলো প্রতিদিন তুমি জজবার সাথে 100 বার আল্লাহর ইসমে জাতের জিকির করবা, তোমার জীবনে কোনোদিন হার্টের অসুখ হবে না। হয় নাই? জবান খুলে বলেন, আওয়াজ করে বলেন। তাহলে আট্রসির হুজুর খারাপ হোক, ভালো হোক, যা হোক না হোক, অন্তত একটা জিনিস আমাদেরকে দিচ্ছে, সেটা হলো জজবার সাথে আল্লাহর জিকির করা। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? একবার জবান খুলে পড়ো আলহামদুলিল্লাহ, একবার ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখনো যারা আসেন নাই আইসা পড়েন।
وإنك لعلى خلق عظيم চলবে চলবে একবার বলেন ইনশাআল্লাহ। এই বিছনাটা এখনো বললো না, বুঝতে হবে আমরা মাহফিলে নাই। কোন দিকে খালি হয়েছে তাড়াতাড়ি এসে বইসা যান। মাসুদ ভাই আসলে তো আর জায়গা পাবেন না। আপনারা দাঁড়াইছেন কেন? বসে যান। ওয়াজ মাহফিলে এই প্যান্ডেলের বাইরে কোনো রহমত নাই, সব রহমত ভিতরে। আসেন, আল্লাহ ডেকে বলেন, হাবিব আমি আপনাকে একটা চরিত্র দিয়েছি, খুলুকুন আযীম, মহান চরিত্রের অধিকারী করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি চরিত্র? নবী রাসূলদের মধ্যে তিনটা তবকা। একটা হলো খুলুকে হাসান, সুন্দর চরিত্রের অধিকারী। আর একটা হলো খুলুকে কারীম, আমার নবীর জন্য স্পেশাল। নবীকে আল্লাহ দিলেন খুলুকে আযীম। মারহাবা কর। নবীও স্পেশাল, উম্মত নবীও সুপারিশ করে, নবীর উম্মতেরাও সুপারিশ করে। মারহাবা কর। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আখিরি জামানার উম্মতদেরকে বনি ইসরাইলের নবীরা সেদিন তারা সাক্ষী মানবে আর বলবে, আল্লাহ আমরা যে দিনের দাওয়াত দিয়েছি, কালেমার দাওয়াত দিয়েছি, একেবারে মিথ্যা না, আমাদের সাক্ষী আছে। আনো, নিয়ে আসো তোমাদের সাক্ষী। এবার সাক্ষীর আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ পাক কি বলবেন, ও বান্দা ওই জামানায় তো তোমরা ছিলে না, যারা বলছে দাওয়াত পায় নাই, তোমরা বলছো দাওয়াত দিয়েছে, তোমরা পাইলা কই? আমার আল্লাহর দরবারে ডাক দিয়া সেদিন উম্মতি মুহাম্মদী ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে একটা কিতাব আপনি দিয়েছেন, যেই কিতাবের মধ্যে আপনি নিজেই লিখে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আর জোরে বলো আল্লাহু আকবার। ঘোষণাকার, এই কিতাবের মধ্যে মিথ্যা নাই। এই কিতাব কেউ বলে কালাম, কেউ বলে উম্মুল কোরআন, কেউ বলে ফুরকান, আবার কেউ বলে কোরআন। বন্ধু মুসলমান, গভীর মনোযোগ লাগাও, মহব্বতের কান লাগিয়ে দাও। বহুদিন পরে এই রাজশাহীতে নওগাঁ সদরে আমরা এসেছি বাবা। মহাপবিত্র বিশ্বর শরীফ 2025 সালের দাওয়াত নিয়ে তোমাদের মাঝে আমরা এসেছি বাবা। গভীর মনোযোগ লাগাও। যদি মনে রাখো তোমার হাতে একটা ধারালো দাও থাকে, অস্ত্র থাকে, আর সামনে যদি লক্ষ 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 কলা গাছ আর কচু গাছ থাকে, যেমন একটা দাও দিয়া, ধারালো অস্ত্র দিয়া এই কচু গাছ আর দাও এগুলা দিয়া, একটা দিয়াই লক্ষ লক্ষ কলা গাছ কাটা সম্ভব। ঠিক তেমনি ভাবে আপন মুর্শিদের মোহাব্বত যদি অন্তরে থাকে, খোদাকে কসম আমার হাবিবি পাকের দয়া যদি তোমার অন্তরে থাকে রে, লক্ষ লক্ষ বাতিলদের সাথে কথা বলার জন্য তুমি একাই সম্ভব। জবান খুলে বলো ঠিক না বেঠে? জবান খুলে বলো ঠিক না বেঠে? এই সুন্নি তরিকতপন্থী মুসলমানেরা, তোমাদের পথ হলো সঠিক পথ বাবাজি। যে বিশ্বাস করে তার জন্যে আমি জানি আমার এখানে আমার সামনে অনেক সুন্দর একটা কওমি মাদ্রাসা আছে বাবা। কিতাব থেকে দু চারটা কথা আমি আজকে বলবো। একেবারে খালি হাতে আমি ঘুরি না। আমার সাথে বাবা সফটওয়্যারের মধ্যে 22,654টা কিতাব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাবা। কিন্তু আফসোস হলো প্রতিদিন জায়গায় জায়গায় যায়, বহু ভাইরা বলে মৌলানা কিসের আলোচনা করো, আমাদের এলাকার মধ্যে তো পরিবর্তন নাই,
আমরা মিলাদ শরীফ পড়তে পারি না, কিয়াম শরীফ পড়তে পারি না, দুরূদ শরীফ পড়তে পারি না। তোমরাও আলেম, তারাও আলেম, তারা তোমাদেরকে নিষেধ করে। কিসের আলেম তোমরা? তোমরা কিতাব থেকে বলো দুরূদ শরীফ পড়া যাবে, মিলাদ পড়া যাবে, রাসূল পাককে সালাম দেওয়া যাবে। ওই কিতাব থেকেই তারা বলে কিয়াম করা যাবে না, মিলাদ শরীফ পড়া যাবে না, দুরূদ পাক পড়া যাবে না, তোমাদের সাথে হিসাব মেলে না। তখন আমি বলি ভাইরে, মনে কিছু নিও না। ওই কারবালার ময়দান থেকে ইসলাম দুটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা হলো হুসাইনি, আরেকটা হলো ইয়াজিদি। হুসাইনি ইসলাম সত্যের জন্য জীবন দেয়, কিন্তু ইয়াজিদি দুনিয়ার জন্য ইসলাম কোরবানি দেয়। কথা বলুন ঠিক না বেঠে? যেমন খুলে বলো ঠিক না বেঠে? এই সুন্নি মুসলমান ইমাম হুসাইন যদি সেদিন একটিবারের জন্য সেদিন কারবালার ময়দানে যদি সেদিন সে বলতো, হাসো, কি চাও, কি দিতে চাও, আমি তোমাদের টাকা নিব, পয়সা নিব, সম্পদ নিব, হুসাইনকে দিয়া দিত। ইবনে জিয়াদকে বললেন, না, আমার দুনিয়া দরকার নাই, টাকা দরকার নাই, আসো হে, আমি যুদ্ধ করতে আসি নাই, বরং আমার পরিবারের ৭২ জন সদস্য নিয়ে আসছি, বাচ্চাদেরকে আমি নিয়ে আসছি। আমি যুদ্ধ করতে আসি নাই, আমার বিবিদেরকে নিয়ে আসছি। মাত্র পুরুষ আমরা সামান্য কয়েকজন, আমার সাথে যুদ্ধের কোনো অস্ত্র নাই, আমি যুদ্ধ করতে আসি নাই, তোমাদের দাওয়াত নিয়ে এসেছি। তারা বলছে, এখানেই তোমাকে ইয়াজিদের উপরে বায়াত হইতে হবে, না হয় জীবন দিবা। আচ্ছা বলেন, ইয়াজিদের নামে কয়টা মাজার আছে পৃথিবীতে? এই নওগাঁর মধ্যে কয়জন সন্তানের নাম ইয়াজিদ আছে? 2-4 জন আছে। আর যদি হুসাইন বলেন সত্যের জন্য কোরবানি হওয়ার কারণে হুসাইনের রওজা মোবারক 2টা, কয়টা? সবাই বলেন নাই, জবান খুলে বলেন কয়টা? এক জায়গায় দেহ মোবারক, আরেক জায়গায় মস্তক মোবারক। তাইলে আমরা হুসাইনের পক্ষে থাকলে সুবিধা না ইয়াজিদের পক্ষে থাকলে সুবিধা? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই পড়ো, বালাগাল উলা হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু। আল্লামা শেখ সাদি কাসিদাটা লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। এরপরে আর বলতে পারে না। আচ্ছা বলেন, আমি যখন আমার নবী পাকের মহব্বতে দুরুদে পাক পড়ি, আপনাদের কি বিশ্বাস হয় আমার নবী দেখে? আমার নবী শুনে? শোনার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। যদি চান এই মিসকিনদের মাহফিলে কি আমার নবী পাক আসতে পারে? ও বাবা, আসতে পারে? আওয়াজটা আসতে বললেন কেন? জোরে বলেন, পারে কি পারে না? 2 হাত উঁচু করে বলেন, পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে নাকি না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন।